গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে গ্রামের নতুন বউ সেজে শাক কুড়িয়ে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? তো বাড়িতে আসার পর ভাবলাম মায়ের একটা শাড়ি পরে গ্রামীণ পদ্ধতিতে গ্রামের বৌদির মতো শাক কুড়িয়ে নিয়ে আসি। তো এখানে আলমারি থেকে মায়ের শাড়ির মাঝখান থেকে দেখে একটা কটনের শাড়ি বের করে নিয়েছিলাম। শাড়িটা পরতে অনেকটাই আরামদায়ক, পরে অনেক ভালো লেগেছে। তো এগুলো হচ্ছে আমার বাবার পালিত হাঁস। আমার আব্বু প্রায় সব ধরনের পশু পাখি পালে। এখানে আমি গ্রামের মহিলাদের মতো শাড়ি পরে নিছি আর একটা জুড়ি নিয়ে নিছি, মানে চালনি নিয়ে নিছি। আর এই তো এটা হচ্ছে সিম্বা, এটা হচ্ছে আমার কাজিনের বিড়াল। ও বিড়াল পুষতে অনেক পছন্দ করে, এর আগেও ও বিড়াল পুষছে, কিন্তু আমি বিড়াল দেখলে ভয় পাই, যদি আশ্রয় দেয়। তার জন্য দেখেন আমার কি অবস্থা, আমি কিভাবে বিড়ালকে কুলে নিচ্ছি, যদিও আশ্রয় দেয় নাই। ওকে নিয়ে আমার সাফওয়ান বাবা অনেক খেলা করে। আর এই তো চলে যাচ্ছি শাক কুড়াতে। আমাদের বাড়ির পেছনে একটা ক্ষেত থেকে শাক কুড়িয়ে আনতে গেছিলাম, যদিও আমার কপাল খারাপ, ওই জায়গায় আমি তেমন শাক পাই নাই। আর এই তো সিম্বাও গেছিল আমাদের সাথে শাক ওঠাতে। আমার সাথে গেছিল বউ আর আমার দুইটা কাজিন। বউ হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলের বউ। শাক কুড়াতে যাওয়ার পর এখান থেকে আমি কলমি শাক তুলে নিছি, যদিও এখানে খুব কমই শাক ছিল। বৃষ্টিতে পানি হয়ে যাওয়ায় নিচের ক্ষেতগুলো থেকে তেমন কোনো শাক পাইনি। কিছু হিঁচা শাক আর কিছু কলমি শাক তুলে নিছিলাম। আর আমরা বিকালবেলা গেছিলাম, যদিও এই ভিডিওটি করতে আমার কাজিন সামিয়া অনেক হেল্প করছে। এই ভিডিওটি সম্পূর্ণ ওই করে দিছিল। আর এটা হচ্ছে বিকালের আকাশের ভিউ। এইখানে আমাদের বাড়ির বউ, আমার দুইটা কাজিন, একটা ছিল আমার পিচ্ছি ক্যামেরাম্যান সামিয়া, ও আমাকে অনেক হেল্প করছে। ওকে বলছিলাম যে আমি শাক কুড়ানোর একটা ভিডিও করতে চাই। নিচের ক্ষেতে খুবই সামান্য পরিমাণ শাক পাইছিলাম, যেটা রান্না করা একেবারেই যাবে না, আর কষ্ট করে কুড়িয়ে আনছি, ফেলাও যাবে না। তার জন্য আমি এখান থেকে আমাদের লাগানো পুঁই শাক উঠিয়ে নিচ্ছি আর নিচ্ছিলাম আলু শাক তুলে। অনেক বছর পর এভাবে ক্ষেত থেকে শাক কুড়িয়ে আনলাম, আর এভাবে শাক কুড়িয়ে এনে রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। দেখা যেত যে আগে যখন শাক খেতে ইচ্ছা করতো, তখন কাজিনরা মিলে ক্ষেত থেকে গিয়ে শাক কুড়িয়ে নিয়ে আসতাম, আর মা ওই শাক রান্না করে দিত, আর ওইটা খেতে গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগতো। আগের এই দিনগুলোকে অনেক মিস করি। কে কে এভাবে শাক কুড়িয়ে এনে খেতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামের অধিকাংশ লোকই তাদের নিজেদের লাগানো বা মাঠ থেকে কুড়িয়ে এনে শাক খেতে পারে যখন ইচ্ছে হয়, কিন্তু আমাদের তো তা সম্ভব হয় না। আমি ভিডিও করতেছি দেখে ওরাও বলতেছে যে ছবি ওঠাবে। ওরা হচ্ছে আমার আব্বুর চাচার বাড়ির ছেলে মেয়ে, আরেকটা হচ্ছে আমার আব্বুর নাতি সম্পর্ক হয়। অনেক দিনের ইচ্ছে ছিল গ্রামে গিয়ে এভাবে শাক কুড়িয়ে আনবো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।